আমি ছোটদেরও বকা খাই, কেননা ওরা ভালোবাসে। দেখো, যে ভালোবাসে তারই শাসন করার অধিকার আছে, সে ছোট কি বড় ডাজন্ট ম্যাটার। আমাদের কারোর কিছু যদি খারাপ লাগে আমরা সামনে বলে ওইখানে সেই মুহূর্তে ফাটাফাটি হয়ে যাচ্ছে, ঝামেলা হয়ে যাচ্ছে, ঝগড়া অশান্তি হচ্ছে, দুজন বলছে এই তুমি চুপ করো তো, বড্ড বেশি বকবক করছো, ও এইটা সবটা হয়ে যাচ্ছে। কিংবা কেউ মেনে নিচ্ছে যে আমাকে তো এটাই বলবে, কিন্তু কোনোটাই বুলি নয়, কোনোটাই অসম্মান নয়, কোনোটা পেছনে বলা নয়, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। 2 বছরের বেশি সময় ধরে চলছে জি বাংলার নিমফুলের মধু, এবং যাদের ছাড়া এই ধারাবাহিকের কথা ভাবাই যায় না তারাই রয়েছেন আমাদের সঙ্গে। অরিজিতাদি এবং সৌমিদি রয়েছে। প্রথমেই বলো, কেমন আছো? হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। আমরা খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভীষণ ভালো আছি। এবং এই যেটা বললাম, 2 বছরের বেশি সময় ধরে ধারাবাহিকটা চলছে খুবই সাকসেসফুলি, সেটা নিয়ে কতটা ভালো লাগে বা কতটা প্রাপ্তি তোমাদের মনে হয়? আমরা খুব গর্বিত যে আমরা এরকম একটা শোয়ের পার্ট হয়ে 2 বছরের বেশি সময় পেরোতে পারছি। বিশেষ করে এমন একটা সময় যখন ধারাবাহিক বন্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি, মানে 1 বছর ক্রস করাটাই অনেক বড় ব্যাপার। সেখানে 2 বছরের বেশি চলছে এবং এখনও আমাদের স্লট পর্যন্ত পাল্টে গেছে, কিন্তু আমাদের স্ট্যাটিক অডিয়েন্সের সংখ্যা কমেনি। এবং অ্যাপারেন্টলি লোকজনের মনে হতে পারে যে আমাদের 8টা থেকে 6টার স্লটে যাওয়ার পরে আমাদের টিআরপি তো বেশ খানিকটা ডাউন হয়েছে, কিন্তু আমাদের ফিডব্যাক কিন্তু সেটা বলছে না। হ্যাঁ, অনেকেই হয়তো 6টার স্লটে ডিরেক্টলি দেখতে পাচ্ছেন না, যেহেতু ওই সময় দেখার অভ্যেসটা ছিল না, কিন্তু আমরা কিন্তু খবর পাচ্ছি যে আমাদের অডিয়েন্সরা এখনও খুবই লয়াল টু দ্য শো, অ্যান্ড তারা প্রত্যেকেই যে কোনো সময় জি5-এ হোক, রিপিট টেলিকাস্ট হোক, সেভাবে দেখছেন। এবং টিআরপি তালিকাও যদি দেখি, তাহলে যে টিআরপিটা আমরা গিয়ে মানে 6টায় পৌঁছানোর পরে গেলাম, সেই টিআরপিটাতে কিন্তু আমরা স্টিক করে আছি, আমাদের কমছেও না। আর আমরা এটাও জানি যে আমাদের অডিয়েন্স কিন্তু দেখছে, মানে যে অডিয়েন্সগুলো একদম স্টিক করেছিল সেই অডিয়েন্স রয়েছে আমাদের। একদমই তাই। এবং এই যে বাড়তি একটা পরিবার পাওয়া, সেটাও তো মনে হয় একটা আলাদাই শান্তি বা প্রাপ্তির জায়গা। বিশেষ করে নিমফুল। হ্যাঁ, নিমফুল মানে আমাদের আর্টিস্টদের মধ্যে এত ভালো বন্ডিং প্রত্যেকের সাথে প্রত্যেকের, তো আমরা খুব কষ্ট পাবো নিমফুলটা শেষ হয়ে গেলে। ধরো সৌমি মোটামুটি 10 বছর হয়ে গেল এই ইন্ডাস্ট্রিতে, আমি ওর থেকে জুনিয়র। আমার বছর 6 টেলিভিশনে, বছর 6। তো এত কাজ করেছি, ওদেরকেও জিজ্ঞাসা করছিলাম নিমফুলের মতন জোট এটা কিন্তু না, মানে ওরাও বলছে যে ওরাও আগে এই রকমটা হয়নি, মানে হয়তো এর থেকে অনেক বেশি ইনভলভও ছিল কিছু কিছু শোয়ের সময়, কিন্তু এটা একটা অন্য সত্যি আমরা কেয়ার করি, মানে কেয়ার করি। আর আমাদের প্রত্যেকের সাথে প্রত্যেকের বন্ধুত্বমূলক সম্পর্ক এত স্ট্রং, আমাদের বন্ডিং সবার মধ্যে সবার, তো সেগুলো দেখবে সিনের মধ্যে এফেক্ট করে কিন্তু। এবং এটা ছাড়াও যেটা আর একটা বিষয়, যে তোমাদের নিজেদের মধ্যে বন্ডিংটা কিন্তু আমরা ধারাবাহিকেও মানে চোখে দেখতে পাই। এক্ষুনি আমরা মেকআপ রুমেও আর কি মোটামুটি তোমাদের আড্ডাটা দেখতে পাচ্ছিলাম। হ্যাঁ, মানে এতই আড্ডা দিচ্ছিলাম যে অনেকবার ওদেরকে বলছি একটু পরে আসছি। সরি অনেকক্ষণ বসিয়ে রেখেছিলাম, আমরা আড্ডায় ব্যস্ত ছিলাম, তো তাই জন্য তো এক্সট্রিমলি সরি। নিজেদের কি আড্ডার এটা ছাড়াও হোয়াটসঅ্যাপ গ্রুপ যেখানে আর কি পিএনপিসিটা করা হয়, মানে এরকম কি গ্রুপ তোমাদের আলাদা করে? অ্যাকচুয়ালি পিএনপিসি কিন্তু করি না, নেই। নিমফুলের ওটা একটা বিশাল, এটা আমি বলবো খুবই ব্যতিক্রমী একটা ব্যাপার। নিমফুলের মধুর ইউনিটটা এটা কনসিয়াসলি তৈরি করেনি, কিন্তু তৈরি হয়ে যাওয়ার পর রিয়েলাইজ করেছিলাম আমরা, এবং আমরা তখন বলতে পারো একরকম নিজেদেরকে কথা দিয়েছিলাম যে আমরা এরকমই থাকবো। আমাদের কারোর কিছু যদি খারাপ লাগে আমরা সামনে বলে ওইখানে সেই মুহূর্তে ফাটাফাটি হয়ে যাচ্ছে, ঝামেলা হয়ে যাচ্ছে, ঝগড়া অশান্তি হচ্ছে, দুজন বলছে এই তুমি চুপ করো তো, বড্ড বেশি বকবক করছো, ও এইটা সবটা হয়ে যাচ্ছে। কিংবা কেউ মেনে নিচ্ছে যে আমাকে তো এটাই বলবে, কিন্তু কোনোটাই বুলি নয়, কোনোটাই অসম্মান নয়, কোনোটা পেছনে বলা নয়, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা নিমফুল এইটা হওয়ার পরেও এটা কিন্তু বেশিক্ষণ রাখতে পারি না আমরা কেউ, খুব বেশি হলে আধ ঘন্টা, তারপর আবার কথা বলবোই, কেউ না কেউ কিছু না কিছু, কিন্তু ওই সামনে হয়ে যায় বলেই বোধহয় কথাটা আবার বলা যায়, সামনে যা হবে সামনে হবে, ফিল্টারহীন সবটাই। হ্যাঁ, ওই জন্য পিএনপিসি নেই নিমফুলের মধুতে, কোনো পিএনপিসি নেই। পিএনপিসি হলে সবাই একসাথে বসে কারোর উপস্থিতিতেই কারোর নামে বলা হচ্ছে, ম্যাক্সিমাম এইটা। এটা তো খুবই হয় যে কারোর নামে ধরো কিছু বলবো আমরা, সে তাকে ডেকে এনে বলছি ওই দেখ কি ভালো হচ্ছে, শোন তোকে
থেকে বলছে শোন শোন শোন, এরকম করি আমরা। সিনের ছেলের তো আসলে বিয়ে, এবং আমরা দেখছিলাম যে আইবুড়ো ভাত দেওয়া হয়েছে। নিজেদের মধ্যে কি কোনো প্ল্যান করা হয়েছে কি গিফট বা কি? সেরকম তো একটা পরিকল্পনা রয়েছে, সেটা দেখা যাক এখন সবার মিলে কি ব্যবস্থা করা যায়। মানে মাথায় একটা রয়েছে, চলছে। আইবুড়ো ভাতের প্ল্যানিংটাই বরং অনেক দিন ধরে অনেকটা গুছিয়ে হয়ে ওঠেনি, দুম করেই ব্যবস্থা করা হয়েছে, কিন্তু ও খুব খুশি হয়েছে। গতকাল আমরা এরকম প্ল্যান করেছি যে বাড়ির প্রত্যেকটা সদস্য থাকবে, সেই সময় লাঞ্চ ব্রেকে আমরা অ্যারেঞ্জ করেছি। তাদের রুবেল খুব খুশি হয়েছে, ইনফ্যাক্ট সেটাও দেখলাম ভিডিও কলে ছিল সেই সময়টা, খুব ভীষণ এনজয় করেছি আমরা। আর ওদের তো বিয়ে আসছে, আমরা তো সাজুগুজু এবং ড্রেস কোড কি কিছু মাথায় রেখেছো তোমরা যে এভাবে সবাই সেজে যাবো নিমফুলের মধুর টিম? না, এখন অবধি ওরকম কিছু ভাবিনি, বাট এটা আমরা ডিসাইড করেছি যে আমরা সবাই একসাথে যাব, এটা আমরা সেটা ডিসাইড করেছি। এবং সেটের মধ্যে কি এই যে এত বড় একটা পরিবার হয়ে গেছে, 2 বছরের বেশি সময় ধরে তোমরা একসঙ্গে আছো, সেই খাওয়া দাওয়ার বিষয়টা কি হয় যে পিকনিক হয়ে গেল হঠাৎ করে? কালকেই হয়েছে সন্ধ্যাবেলা, কালকেই হয়েছে, আজকে দুপুরেই হয়েছে। হ্যাঁ, আজ দুপুরে তো হয়েছে, কালকেও হয়েছে, মানে এভরিডে হয়েছে, হয় আর কি, মানে ওটা কোনো ব্যাপার না। কালকে আমাদের হলো, আমাদের এমনি ইউনিট পিকনিকে গেছিল, সেই পিকনিকে হিউজ খাওয়া দাওয়া হয়েছে, সেটা অন্য ব্যাপার। কিছুটা পেয়েছো, হ্যাঁ। তো ওই পিকনিকের পরে কিছু টাকা বেঁচে গিয়েছিল, সেই টাকাগুলো দিয়ে কালকে রাত্রিবেলা আবার কষা মাংস আর লুচি মিষ্টি এই সমস্ত এখানে সবাই মিলে বানিয়েছি। মানে আমরাই নিজেরা ময়দা মেখে, কেউ শর্ট দিচ্ছি, এসে এসে রসুন ছাড়াচ্ছি। আমার কাকি শাশুড়ি দোকান থেকে উঠছেই না, আর দেখি সমানে পেঁয়াজ কেটে যাচ্ছে, তারপর দেখি ময়দা হয়ে যাওয়ার পর আবার দেখি ময়দায় তেল দিচ্ছে, জল গরম দিচ্ছে, সবাই মিলে করেছি আর খুব আনন্দ করে করেছি। এবার এরকম তো এই নিয়ে 4-5 বার হলো বোধহয়। আরো হবে যতদিন এর মতো যতদিন এগোবে এরকম পিকনিক চলতেই থাকবে। আজকেও দুম করে আমাদের খুবই আমাদের বন্ধু মানুষ, সে যদিও আমাদের ইউনিটেরই একজনের ফ্যামিলি, কিন্তু সে আমাদেরও খুব বন্ধু মানুষ, সে হঠাৎ করে প্রচুর খাবার দাবার বানিয়ে নিয়ে চলে এসেছে। আমরা তো ইয়েস দুপুরবেলা আজকে জমিয়ে লাঞ্চ করেছি, আমাদের জন্য রান্না করে নিয়ে এসেছিল, তো এটা আমাদের হতেই থাকে। এই যে কাকি শাশুড়ির কথা বলছিলে, কাকি শাশুড়ি এই ভালোবাসার পাশাপাশি বকা দেয়? অবভিয়াসলি ভুল করলে তো বকে দেয় আমাকে। আজকেই সকালবেলা প্রচন্ড মাথা গরম করে চিৎকার চেঁচামেচি করছিলাম, আমাকে বলে এবার শান্ত হও, তুমি কিন্তু একদম ভীষণ অশান্ত হয়ে রয়েছো, তুমি কিন্তু খুব সাবধান, একটু শান্ত হও বলে বকেছে। ঠান্ডা মাথায় সবটা হ্যান্ডেল করতে হবে, তুমি একদম চিৎকার করবে না, চুপ করো, চুপ শান্ত হও। আমি ছোটদেরও বকা খাই, কেননা ওরা ভালোবাসে। দেখো, যে ভালোবাসে তারই শাসন করার অধিকার আছে, সে ছোট কি বড় ডাজন্ট ম্যাটার। তো ওইটা খুব একদমই এভাবেই বেঁচে গেছে। কি বলবে দর্শকদের? আমরা অভিভূত, মানে আমরা নিজেরাও জানতাম না যে আমরা এতটা পাবো, তাই না? ফলে যা পেয়েছি তার জন্য চিরকৃতজ্ঞ। আর শোটা এখনো চলছে এবং ভবিষ্যতেও চলবে, আপনাদের আশীর্বাদ পেলেই সেটা সম্ভব। আপনারা যেইভাবে ভরসা রেখেছেন সেইভাবেই ভরসাটা রাখুন, ভালোবেসেছেন সেভাবে ভালোবাসতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন নিমফুলের মতো। থ্যাংক ইউ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।